নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 11 জুন 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু সক্ষেত্রিক হয়ে, অর্থাৎ নিজ গৃহে অবস্থান করছে এবং আজ কিন্তু বুধের নক্ষত্র। চন্দ্র হচ্ছে মন, বুধ হচ্ছে বুদ্ধি। মন এবং বুদ্ধির মধ্যে যখনই একটা নাক্ষত্রিক সংযোগ তৈরি হলো তখনই কিন্তু কখনো কোনো বিষয় আপনার মনে হতে পারে বুদ্ধি দিয়ে এটা কিন্তু করলে ভালো হয়, আবার মন হয়তো অন্য কথা বলতে পারে। তো মন এবং বুদ্ধির মধ্যে একটা দড়ি টানাটানির সময় হিসেবে আজকের দিনটা কিন্তু চলতে পারে। প্রথমেই বলবো, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বিষয়, যে কোনো কিছু আপনার ইম্পর্টেন্ট বিষয়ে অবশ্যই কিন্তু 7-5 ভেবে সিদ্ধান্ত নেবেন। যখনই আপনি আবেগতাড়িত হয়ে জেদের মাথায়, ক্রোধের মাথায় সিদ্ধান্ত নেবেন, তখনই কিন্তু আপনার কিছু না কিছু ভুল হবে। তো যে বিষয়টা হয়তো বুদ্ধি দিয়ে নেওয়ার কথা, সেখানে আপনি আবেগ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, যেখানে আবেগ দিয়ে নেওয়ার কথা সেখানে বুদ্ধি দিয়ে নিচ্ছেন। মোট কথা, আজকের দিনটা সিদ্ধান্তে একটু গলত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোর দিকের মধ্যে আজকের দিনটা কিন্তু কমিউনিকেশন খুব ভালো। সাধারণ যোগাযোগ থেকে আরম্ভ করে কোনো যাত্রা, কমিউনিকেশান, আউটডোর ওয়ার্কস, এগুলোতে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো গিয়ে কোথাও কাজ করতে হবে, এই ধরনের কমিউনিকেশানগুলো ভালো ফল পাবেন। তাছাড়া সফটওয়্যার, আইটি ফিল্ডে যারা আছেন, নেটওয়ার্কিংয়ে যারা আছেন, যারা সেলসে আছেন, প্রিন্টিং, ফটোগ্রাফি জাতীয় কাজ করছেন, প্রেসে আছেন, নিউজ এজেন্সিতে কোনো কাজ করছেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। তবে এটা মাথায় রাখতে হবে, এই যে মুহূর্তকালটা এসে আমরা উপস্থিত হয়েছি, আগামী যে সময়গুলো আসছে সেই সময় শুক্রের ট্রানজিট, বুধের ট্রানজিট, সূর্যের ট্রানজিট, এগুলো কিন্তু আসন্ন হয়ে যাচ্ছে। ফলত এতগুলো যেহেতু পরপর ট্রানজিট, রাশি পরিবর্তন, সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু অবস্থার, আপনার যে সিচুয়েশান চলছে, কিছু না কিছু অবস্থার কিন্তু পরিবর্তন হবেই। এবং অবশ্যই এটা ভালো মন্দ দুই ক্ষেত্রেই হতে পারে, ব্যক্তি বিশেষে এটা কিন্তু পাল্টাবে। কিন্তু এটা মাথায় রাখবেন, যে সিচুয়েশানটা আপনাকে হঠাৎ করে আকস্মিকভাবে লাভ দিচ্ছিল, তার মধ্যে কিছু পরিবর্তন, কিছু বিষয় ফিল করতে পারেন, বা যেটা হয়তো আকস্মিকভাবে কোনো সমস্যা তৈরি করছিল, সেখান থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসার একটা ওয়ে আউট পেতে পারেন। এখানে যে বিষয়গুলোকে আজকের দিনটা আমি প্রাধান্য দেবো, সেটা হচ্ছে একটু কথাকে নিয়ন্ত্রণ রাখবেন। কর্মকেন্দ্রিক কথাবার্তা বললেও ব্যক্তিগত তথ্য কথা, রাস্তাঘাটে ঝগড়া, ধর্মীয়, রাজনৈতিক তর্ক, এগুলোকে অ্যাভয়েড করবেন। তর্ক বাড়ালে কিন্তু বাড়বে। তো তবে এখানে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। লেখালেখি, হাতের কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন ভালো যেতে পারে। এছাড়া ভ্রমণ যোগ আজকের দিনে, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে শুভ এবং এই বিষয়ে ভালো ফল পাবেন। এবং এখানে জেনারেলি বুধ কিন্তু ব্যবসার বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে। জেনারেল ব্যবসা, প্রিন্টিং, প্রেস, মিডিয়া, অনলাইন ব্যবসা, মিডিয়া রিলেটেড কাজ কারবার, এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গ্রোথফুল এবং পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই সফলতাদায়ক একটা সিদ্ধান্তের মধ্যে আসতে পারে। জেনারেল ব্যবসা ছাড়াও এখানে কিন্তু অবশ্যই আমি মনে করি যে আপনার যদি সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্যটা খুব ভাইটাল। সেটা বলার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সারতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো 1-2 কথার বিষয়। ফোনেও আপনি বিস্তারিত এবং ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই আমি বলবো যে আপনারা চাইলে আমাদের সাক্ষাৎ চেম্বারে আসতে পারেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, এবার যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের ক্ষেত্রে এই মন বুদ্ধির টানা পড়ে কিছু বিষয় একটু অসুবিধা থাকতে পারে, এটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক, সাধারণ বিষয় কিছু ভুল বোঝাবুঝি, এই যে সিচুয়েশানগুলো, এগুলো কিন্তু কিছুটা অ্যারাইজ করতে পারে। তো ছোটোখাটো বিষয় একটু মানিয়ে চলারই পরামর্শ আমি দেবো। এবং খুব সাধারণ বিষয়গুলোকে আমি মনে করি যে একটু মানিয়ে নিলে যদি সমস্যার নিবারণ হয় সেটাই করবেন। কিন্তু তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি অবশ্যই যে কোনোভাবে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সাধারণভাবে আজকের দিনটাকে আমি দাম্পত্য বিষয়ে যোগাযোগপূর্ণ বলবো। শুক্রের ট্রানজিট অবশ্যই হচ্ছে, কিন্তু দাম্পত্য বিষয়ে দিনটা যোগাযোগপূর্ণ এবং নতুন কিছু সম্পর্ক প্রতিস্থাপন, দাম্পত্য ক্ষেত্রে কোনো সম্বন্ধ যোগ আসা, এগুলোতে কিন্তু আপনি যথেষ্ট পজিটিভ ফল বা ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন আপনার ক্ষেত্রে স্থিতিশীলতার মধ্যে থাকারই সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। অর্থনৈতিকভাবে আমি প্রথমেই আপনাদের বলবো যে ফাটকার ক্ষেত্রে বর্তমানে বিনিয়োগ হেভি অ্যামাউন্ট না করতে, কারণ এখানে ফাটকার ক্ষেত্রে কিছু সমস্যার বাতাবরণ হরস্কোপে তৈরি হতে পারে। কারণ এতগুলো গ্রহের যে ট্রানজিট, কার কোন গ্রহ কোথায় আছে সেটা তো আমাদের এখান থেকে জানা সম্ভব না। আপনি যদি জন্মছক না দেখিয়ে ধুম করে কোনো বড় ইনভেস্ট করতে যান, সেখানে কিন্তু কিছু সমস্যা হতে পারে গ্রহের ট্রানজিট হতো। আর শুক্রের যেহেতু ট্রানজিট আগামীকাল, আমি ইলেকট্রনিক্স, গ্যাজেটস বা ইত্যাদি কেনার ক্ষেত্রে আপনাকে একটু চোখ কান খোলা রেখে এগোতে বলবো। এগুলোর মধ্যে তাড়াহুড়ো করলে কিছু ভুলভ্রান্তি হতে পারে। একটু বিবেচনা করে, খুব ভেবেচিন্তে যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রী কিনবেন, সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। আর এখানে
সাধারণভাবে অনলাইনের কাজকর্ম ইত্যাদি ক্ষেত্রে যে কোনো পয়সা ইত্যাদি কাউকে পাঠাচ্ছেন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন, কোনো জায়গায় সিকিউরিটি ইত্যাদি এগুলোর উপর বিশেষভাবে নজর দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন, নক্ষত্র হচ্ছে অশ্লেষা। অশ্লেষা নক্ষত্রকে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে। সাপ যেমন তাদের আঁকামাকা পথে যেতে থাকে এবং অশ্লেষার মনও কিন্তু এরকম আঁকামাকা পথে যেতে থাকে, কখনো আবেগ কখনো যুক্তি, এর মধ্যে একটা খেলা চলে সবসময় তাদের মনে। সেই জন্য অশ্লেষার মানুষদেরকে কিন্তু চট করে আপনি ওপর থেকে বুঝতে পারবেন না। তো এইখানে অশ্লেষার কিন্তু একটা প্রভাব আজকের দিনে থাকছে, তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো লগ্ন হোক বা রাশি, আপনার নক্ষত্র যদি অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতী হয়, দিনটা আপনার পক্ষে অত্যন্ত ইমোশনাল এবং সেন্সিটিভ থাকবে। কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র হয় সেক্ষেত্রে ইমোশন তো থাকবে, কিন্তু তার সঙ্গে অবশ্যই কিন্তু কিছু প্রাপ্তিযোগ, কিছু শুভ ঘটনা ঘটা এবং কিছু ভালো ঘটনার সংমিশ্রণ আজকে কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে। তেমনি যদি আপনার জন্ম নক্ষত্র অবশ্যই কিন্তু অশ্বিনী মঘামূল হয়, তাহলেও কিন্তু দিনটা রাশি নক্ষত্রের ক্ষেত্রে পজিটিভ থাকবে। অবশ্যই রাশি নক্ষত্রের কথা বলছি, শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা থাকছে। ভালো কাটতে পারে শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। অপরদিকে কিছু সমস্যা, বাধা বিপত্তি থাকবে এখানে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ় এবং বৃহস্পতির 3 রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। আর আমি এখানে যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলার যে প্রভাব, সেটা কিন্তু দেখে নেব। আজকের বারবেলা সকাল 6টা 35 থেকে 8টা 16-র মধ্যে। দ্বিতীয় ধাপে বারবেলা হচ্ছে দুপুর 1টা 16 থেকে দুপুর 2টো 57-র মধ্যে। দিন আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের অবশ্যই কিন্তু সংখ্যা হচ্ছে 5, যার মধ্যে কমিউনিকেশান, কানেকশান, যোগাযোগ, নতুন কন্ট্যাক্টস এগুলো কিন্তু লুকিয়ে থাকবে। 5-এর আধিক্য থাকলে আজকে সারাদিনে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। মোবাইল বা বাড়ির নাম্বার, গাড়ির নাম্বারে 5-এর ভাইব্রেশন থাকলে এই ধরনের ঘটনাগুলোকে ইন্ডিকেট করবে। আজকের রং হচ্ছে সবুজ রং। মেষ লগ্ন সবুজ, লাল, সাদা ব্যবহার করতে পারেন। বৃষ লগ্নের ক্ষেত্রে সবুজ, সাদা, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। এখানে মিথুন লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাদা, নীল, লাল ব্যবহার করতে পারেন। কর্কট লগ্নের ক্ষেত্রে সাদা, সবুজ এবং অফ হোয়াইট, লাল ব্যবহার করতে পারেন। সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু সবুজ, হলুদ এবং লাল ব্যবহার করতে পারেন। কন্যা লগ্নের ক্ষেত্রে সবুজ, সাদা, হলুদ ব্যবহার করতে পারেন। তুলা লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাদা, লাল, নীল ব্যবহার করতে পারেন। এখানে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনে কিন্তু এখানে লাল, নীল এবং হলুদ ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন। ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু হলুদ, সাদা, সবুজ ব্যবহার করতে পারেন। মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু নীল, হলুদ, সবুজ, সাদা ব্যবহার করতে পারেন। তবে আর্থিক কোনো সমস্যা থাকলে হলুদটা অ্যাভয়েড করবেন। লো অর্গানডিজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু লাল, হলুদ, সাদা, সবুজ ব্যবহার করবেন। স্বাস্থ্যের সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন, তার বদলে কিন্তু অফ হোয়াইট, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে হলুদ, লাল এবং সবুজ ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি রাশি লগ্ন না ছাড়া, যদি লগ্ন জানেন লগ্নভিত্তিক দেখবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক আজকের আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি। চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশির সাপেক্ষে চতুর্থেই। বুধের কানেকশান, বুধ বর্তমানে এখন অবধি রাশির দ্বিতীয় অবস্থান করছে। একটু চঞ্চলতা, ছটপটে ভাব থাকবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বক্তা যারা আছেন জেনারেলি তাদের ক্ষেত্রে ভালো। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন হবে। মায়ের স্বাস্থ্যর বিষয়ে একটু খেয়াল রাখবেন। জমি জায়গা, বাড়ি, মোবাইল, গ্যাজেটস, গাড়ি এগুলো সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কিছু এক্সচেঞ্জ ইত্যাদি করতে পারেন। কর্মজীবন পজিটিভ থাকবে, ইন্টারভিউ ফেস করতে পারেন। তবে বুধের যেহেতু রাশি পরিবর্তনের প্রভাব, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন। হিসাবপত্র মেনটেন বা কথা বলার বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ার রুচি সামান্য পরিবর্তন হতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ব্যবসা বাণিজ্য ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। নতুন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আজকের দিনটায় ভালো ফলের আওতাধীন হতে পারে। আর এখানে পারিবারিক মতকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি তৃতীয়ভাবে। সাধারণ যোগাযোগগুলো ভালো হবে। বুধের কানেকশান থাকার জন্য অবশ্যই কিন্তু টাকা পয়সা উদ্ধার এগুলোর ক্ষেত্রে পয়সা করি বা হিসাব নিকাশ সংক্রান্ত বিষয়ে কিছু পজিটিভ ফল পাবেন। তবুও বুধ যেহেতু ট্রানজিট হতো আপনাদের লগ্ন থেকে, এটা মাথায় রাখবেন। কিছু বিষয়ে মানসিক অস্থিরতা, একটু চিন্তা বৃদ্ধি এগুলো কিন্তু সম্ভাবনা আছে। তাড়াহুড়ো করলে কিছু কাজে জেনারেল সিলি মিস্টেক হতে পারে। কর্মক্ষেত্রে দিনটা ভালো। এই সিলি মিস্টেকের জায়গাটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা যথেষ্ট ভালো যাবে। আয়ের সংযোগগুলো পজিটিভ থাকবে। নতুন
ইনভেস্টমেন্ট ইত্যাদি করা যেতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে এবং আজকের দিনটায় সন্তান ভাব শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে কিছু পজিটিভ ফল, নতুন প্রেমের যোগাযোগ, এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। আর সাধারণভাবে আজকের দিনটায় আপনার পার্সোনালি কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো কিন্তু করা যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা কিছু নেই। সন্তান যারা ক্যারি করেছেন তবে একটু স্বাস্থ্য সচেতন থাকবেন এই বিষয়টা। অনলাইন কাজে অগ্রগতি, উদ্যোগপূর্ণ বিষয়ে ভালো ফল পাওয়া, এগুলোতে আজকের দিনে কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক যা নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর অ্যালার্জিটিক কিছু সমস্যা থাকলে সর্দি, কাশি, হাঁচি ইত্যাদি এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই দ্বিতীয়ভাবে, বুধের কানেকশান দ্বাদশে, বুধ দেখুন রাশি পরিবর্তন করছে। তো দেখুন রাশি পরিবর্তনের আগের যে মুহূর্ত বুধ দ্বাদশ থেকে আপনাদের লগ্নে বা রাশিতে আসছে, স্বাস্থ্যের দিকটা নজর দেবেন, টাকা পয়সার বিষয়ে নজর দেবেন। ফাটকায় কিন্তু একদম হেভি ইনভেস্ট এই সময় করবেন না। ছোটোখাটো বিষয়ে তর্ক বিবাদকে এড়িয়ে চলবেন। লোয়ার অর্গান ডিজিজ তথা গাইনি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। কর্মভাব আজকের দিনে ভালো, খানিকটা ওভার টাইমের যোগ আছে, কিছু খরচ প্রবণতা বাড়তে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। নতুন ইনভেস্টমেন্টে একটু ভেবে চিন্তা করবেন, কারণ এই যে শুক্র বুধ সূর্যের পরপর ট্রানজিট, এখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো যাবে, তবে শুক্রের ট্রানজিট যেহেতু আগামীকাল, প্রেম নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে একটু মাথা ঠান্ডা করে নেবেন। প্রেমজ বিবাহের কানেকশান আছে, যোগাযোগ আজকের দিনে ভালো থাকবে, যাত্রা, কমিউনিকেশন ইত্যাদিতে লাভ হতে পারে। আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে, ছোটোখাটো জায়গায় ভ্রমণ যোগ আজকের দিনে হতে পারে। জেনারেলি আজকের দিনটা সেলফ প্রফেশনের ক্ষেত্রে ভালো, কথা বেঁচে যারা ভালো, কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। আর অবশ্যই পারিবারিক মত, মায়ের মত, বাড়ির মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে যদি কোনো অ্যালার্জির সমস্যা থাকে একমাত্র, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ অনিয়মিত হতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশিতেই চন্দ্র এবং একাদশস্থ বুধের কানেকশান, যদিও বুধ কিন্তু ট্রানজিটের ক্ষেত্রে আছে। কিছু লাভ, আর্থিক যোগাযোগ হবে, কিন্তু কিছু খরচের জায়গাও আজকের দিনে ঊর্ধ্বগামী হতে পারে। ঘুমের পরিমাণ বাড়া কমা কিছুটা করবে, কর্মজীবন স্থিতিশীল থাকবে, ওভার টাইমের টেন্ডেন্সি থাকতে পারে। সাধারণ যোগাযোগগুলো ভালো হবে, সন্তান যোগ শুভ, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো। দৌড়ঝাঁপ একটু বেশি হতে পারে কোনো কারণে, লোয়ার কন্ডিশন ছাড়াও এখানে স্কিনের সমস্যা, হাতে কানের ব্যথা বেদনায় কিছু প্রবলেম থাকলে সেটা কিন্তু খেয়াল রাখবেন। সন্তান ভাব শুভ থাকবে, হাজব্যান্ড ওয়াইফের মতকে গুরুত্ব দেবেন। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু পজিটিভ থাকতে পারে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। ভাই বোন ইত্যাদি এদের সঙ্গে আজকের দিন আলোচনা করে যে কোনো কাজ করবেন। জেনারেলি যাত্রা, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, কোনো ডিল, কোনো জিনিসপত্র সেল করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর এটাও খেয়াল রাখতে হবে, আজকের দিনে যেহেতু চন্দ্র এবং বুধের কানেকশান, তো ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাদের প্রবণতা আছে, সেই জায়গাটা কিছুটা নেগেটিভ হতে পারে, আদারওয়াইজ ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশি ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ গোচর করছে, অর্থাৎ এখানে চন্দ্র কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে। এখানে এটা মাথায় রাখতে হবে, কিছুটা ঘুমের পরিমাণ বাড়বে, খরচপাতি একটু বাড়বে, কিন্তু আয় বৃদ্ধির সংযোগ আছে। ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে ভালো, মানসিক ইচ্ছা, মানসিক কিছু শখ আহ্লাদ এগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলোতে মোটের উপর আজকের দিনটা ভালো থেকে স্বাভাবিক ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবনে পজিটিভ ফল থাকবে। সাধারণ কেনাকাটি, শখসাদ পূরণের কাজে কোনো সমস্যা নেই। চন্দ্র দ্বাদশে থাকার জন্য এটুকু মাথায় রাখবেন, মনের ভেতর যদি দুঃখ, ক্লেশ, জেদ থাকে, এগুলো মনকে একটু পীড়া দেবে। কর্মজীবন জেনারেলি খুবই ভালো, কাজের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। তবে এটা মাথায় রাখবেন, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন, বাড়ির কাজেও ক্ষেত্রেও একটু সময় অপচয়, বাড়তি সময় লাগছে কাজের ক্ষেত্রে, এটা কিন্তু হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে দূরে থাকা ব্যক্তি বা যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে ভালো, গতদিন যেসব পার্টগুলো লাইফে ভালো ফল পেয়েছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কথার মধ্যে একটু আবেগ, অনুভূতি এগুলো কিন্তু বেশি জড়িত থাকতে পারে। অবশ্যই শুক্র বুধ এরা ট্রানজিট করছে, সূর্য ট্রানজিট করছে, এবং সবই আপনাদের প্রাপ্তিগৃহে। তো এই কদিন একটু আর্থিক ক্ষেত্রে কাজগুলোর ক্ষেত্রে একটু বিবেচনা করে করবেন। অবশ্যই আগামী সপ্তাহ থেকে আপনাদের ক্ষেত্রে কিছু পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট আসতে শুরু করবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে একাদশভাবে। বুধ চন্দ্রের কানেকশান, এটা মাথায় রাখবেন যে কোনো বিষয় একটু দ্বিধাগ্রস্ততা, আবেগ একটু বেশি থাকবে। কর্মজীবন পজিটিভ থাকবে, প্রাপ্তিস্থান শুভ থাকবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো, ফান্ডিং, সেভিংস এগুলো কিন্তু করতে পারেন। আর্থিক যোগাযোগে উত্তম ফল পাবেন। শুক্রের যেহেতু ট্রানজিট আপনাদের ভাগ্যস্থানে, কিছু শুভ খবর কর্ম নিয়ে আসতে পারে। তবে এখানে আমি এটুকু বলবো যে আজকের দিনটায় যেহেতু চন্দ্র একাদশ এবং বুধের কানেকশানে আছে, আপনার ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি বা কোনো কিছু শুভ
হওয়ার থাকলে সেগুলো করতে পারেন। বিশেষত ক্লায়েন্ট মিট বা টার্গেট ভিত্তিক কাজ, যেটা আপনার মনে হয় কাজের জায়গায় বা আপনার পার্সোনাল ক্ষেত্রেও ভালো বা ইম্পর্টেন্ট কাজ, সেগুলো কিন্তু নির্দ্বিধায় আজকের দিনে করতে পারেন। যোগাযোগমূলক দিন থাকবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা, এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন। সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু আবেগপূর্ণ এবং প্রেমে সাকসেসফুল হওয়া, মানে ভালো প্রেমে যোগাযোগ আসা ইত্যাদি, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। সাধারণভাবে কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। এটা খেয়াল রাখতে হবে যে আজকের দিনটা ডিসিশন মেকিংয়ের জায়গাটা একটু দুর্বল, এটা কিন্তু অবশ্যই আপনাকে সচেতনভাবে করতে হবে। বিদ্যাভাব, পড়াশোনা, এগুলো ক্ষেত্রে ভালো। ধর্মকর্মে মানসিক শান্তি অবশ্যই পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। একটু স্থির চিত্তে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বোত্তম হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র। রাশির কর্মভাবে বুধের কানেকশান, কর্মসূত্রে এদিক ওদিক যাত্রা যোগাযোগ থাকবে। ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। দেখুন, অষ্টমভাবে থাকা গ্রহগুলো এবার নবমে আসছে। আপনারা নেক্সট উইক থেকে বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। তবে যে ট্রানজিটের মুহূর্তে একটু স্থির চিত্তে সিদ্ধান্ত নেবেন। কিছু জায়গায় পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। সম্পর্কের দিকটা ভালো, নতুন প্রেমে যোগাযোগপূর্ণ হতে আসতে পারে। ঘুমের পরিমাণ বাড়তে পারে। একটু খরচ প্রবণতা বেশি থাকবে। এখানে কিন্তু কোর্ট কাছারি, আইনানুগ বিষয় কিছু চললে ব্যাপার স্যাপার বর্তমানে একটু চোখ কান খোলা রাখবেন। বিদ্যার যোগ অবশ্যই শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে ভালো। চাকরিমুখী পড়াশোনাগুলো জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। এবং যে কোনো অনলাইন ভিত্তিক কাজ, মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বৈদেশিক কোনো কর্মকাণ্ড, ব্যবসার ক্ষেত্রে এক্ষেত্রে আপনি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। জেনারেলি সোশ্যাল কমিউনিকেশান, সোশ্যাল লাইফ আপনার এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। হ্যাঁ, এটা ঠিক, ঘোরাফেরা, একটু ছোটাছুটি, দৌড়ঝাঁপ এগুলো হতে পারে। বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। অন্যান্য বিষয়ে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের সরাসরি কিন্তু অবশ্যই রাশি বা লগ্নের কিন্তু নবম স্থানে। ভাগ্যপতি ভাগ্যস্থানে আছে এবং অবশ্যই একাদশ পতি বুধের কানেকশান। কিছু প্রাপ্তিযোগ থাকবে, মানসিক ইচ্ছা, শখ পূরণ, কিছু ইম্পর্টেন্ট কাজ, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ, অর্থাগমনের যোগ, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। কর্মজীবনে আজকে স্থিতিশীলতা থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। তবে বুধ যেহেতু অষ্টম পতিও এবং অষ্টম ঘরে ট্রানজিটের দিকে আছে, মানে বুধ ট্রানজিটের দিকেই করছে, কিছু পরিবর্তন, ট্রান্সফার, জেনারেলি কিছু বিষয়, লাইফের চেঞ্জ, কোনো বিষয়, এগুলো সম্ভাবনা হতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। আপনার লোন ইত্যাদি আর্থিক যে কোনো কাজ করা উচিত হবে। দাম্পত্য ক্ষেত্রে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। তো দাম্পত্য বিষয়ে আমি একটু খেয়াল রাখতে বলবো। দাম্পত্য সুখে কিন্তু আপ ডাউন কিছুটা হতে পারে, কারণ এখানে অনেকগুলো গ্রহ ট্রানজিট করছে। দাম্পত্য ক্ষেত্রে এই মুহূর্তে একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। আর জেনারেলি আজকের দিনটায় জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো। তবে শুক্রের যেহেতু ট্রানজিট, ব্যবসার ক্ষেত্রে যদি অদল বদল কিছু করতে চান, ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনার পার্সোনাল জন্মছক দেখেই করবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশান লাগু হতে পারে। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখা জরুরি। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। নিজের উদ্যোগ কিছু নিতে পারেন। আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু অষ্টমভাবে বুধের কানেকশান। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা পেতে পারেন। মনের ভেতরে চঞ্চলতা, চিন্তা, এগুলো কিন্তু একটু বেশি গ্রাস করতে পারে। আইনি ক্ষেত্রে কিছু পজিটিভ পদক্ষেপ হতে পারে আজকের দিনে। কোর্ট কাছারি বা বিবিধ বিষয়ে কিন্তু আজকের দিনে কিছু পজিটিভ পদক্ষেপ হতে পারে। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলা দরকার। জেনারেল কর্ম ব্যবসায় কিছু ভালো সুযোগ আজকের দিনে পেতে পারেন। সাধারণ জব ট্রান্সফারের যোগ আছে। আর প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে দেখুন অনেকগুলো গ্রহের ট্রানজিট, প্রথমে শুক্র, তারপরে সূর্য, বুধ। তো দাম্পত্য বিষয়, খুঁটিনাটি বিষয়ে বর্তমান সময় একটু মানিয়ে চলবেন। পার্টনারের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন। তবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। আপনার লাইফ পার্টনারের কিছু উন্নতির যোগ, খবরাখবর আসার যোগ আছে, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং দাম্পত্য স্থিতিশীলতা যদি বলেন, সেটা অবশ্যই 4-5 দিনের মধ্যেই কিন্তু এটা স্থিতিশীলতার জায়গায় আসবে। আর এখানে এটুকু বলবো যে বৃহস্পতির সঙ্গে যে একাধিক গ্রহের সংযোগটা ছিল, মানে বৃহস্পতি, শুক্র, বুধ, এখানে অবশ্যই সূর্য, এই যে গ্রহগুলো সরে যাবে, তখন আপনাদের বৃহস্পতি শুধু কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করবে। ফলে আপনার মন মানসিকতার জায়গা অনেকটা পরিবর্তন হবে 4-5 দিনের পর থেকে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আজকে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ অবশ্যই থাকছে, সেখানে সমস্যা নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
চলে এলাম আমরা মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সমসপ্তমে বিবাহ কেন্দ্রিক জায়গায় যোগাযোগ খুব ভালো, প্রেমজ বিবাহের কানেকশান আছে। দাম্পত্য জীবনে সামান্য একটু তর্ক বিতর্ক এবং প্রেমের ক্ষেত্রে একটু অভিমানপূর্ণ বিষয়গুলো বেশি থাকতে পারে। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবার চেষ্টা করবেন। ভাগ্য বা পরিস্থিতি অনেকটাই আপনার সহায় হবে। শুক্রের যেহেতু ট্রানজিট, এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, চট করে কিন্তু মহিলাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াবেন না। কর্মজীবন ভালো এবং স্থিতিশীল, ইন্টারভিউ ফেস করতে পারেন। কর্মক্ষেত্রে নতুন কিছু কাজের সন্ধান যারা করছেন, ফ্রেশার যারা আছেন, কাজের কিছু ভালো সুবর্ণ সুযোগ কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। যাত্রা, ভ্রমণ, আউটডোর ওয়ার্কস, অনলাইন কাজে অগ্রগতি থাকবে। সাধারণভাবে আপনার পার্সোনাল কাজগুলো করা যেতে পারে। সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে, সন্তান যোগ শুভ, তবু হালকা পেটের গোলমাল ইত্যাদি থাকতে পারে। উচ্চশিক্ষা বা কম্পিটিটিভ এক্সাম এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। শুক্রের ট্রানজিট যেহেতু আসন্ন, অবশ্যই পিতা গুরুজন এদের সঙ্গে একটু মতপার্থক্য হতে পারে এবং তাদের স্বাস্থ্যের বিষয়টা একটু খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর এটুকু বলতে পারি, দেখুন যেহেতু এখানে চন্দ্র সমসপ্তমে অবস্থান করছে, ব্যবসায়িক যোগাযোগ, সোশ্যাল লাইফ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ, কোনো কাজ শুরু করা, এগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল আজকের দিনে গেইন করতে পারবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের ষষ্ঠে এবং আজকে বুধের কানেকশান। দেখুন প্রথমেই বলবো, গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে, কিন্তু একটু সাবধানী পদক্ষেপ নেবেন গাড়ি, গ্যাজেটস এবং বাড়ি সংক্রান্ত বিষয়। তার কারণ হচ্ছে চতুর্থ ভাব থেকে সমস্ত গ্রহরা পঞ্চমে ট্রানজিট করছে, বৃহস্পতি ছাড়া। এখানে কিন্তু শুক্র, বুধ, সূর্যের ট্রানজিট। অবশ্যই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের, কিন্তু যে কোনো বাস্তু সংক্রান্ত কাজে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। ফাটকা লাভের যোগ আছে, তবু আমি ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলতে বলবো, কারণ এখানে যেহেতু পঞ্চমভাবে সমস্ত গ্রহরা আবার প্রবেশ করছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু বাদ বিচার করে এগোতে হবে। সাধারণত পার্সোনাল কাজ, কেনাকাটি, আপনার শখ পূর্ণের কাজ, এগুলো করা যেতে পারে। কর্মজীবন ভালো যাবে, জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। কম্পিটিশনে সফলতা, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে উন্নতি এবং প্রতিযোগিতা কিছু প্রাপ্তি যোগ আজকের দিনে কিন্তু ফিরতে পারে। অনলাইন কাজে অগ্রগতি হতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা ভালো যেতে পারে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, নতুন উদ্যোগের ক্ষেত্রে দিনটা ভালো। কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। পরিবারের সদস্যদের শারীরিক সমস্যা বা হেলথ ইস্যু চললে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের যদি কোনো ব্রঙ্কিয়াল সমস্যা, হার্টের সমস্যা থাকে, সেই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সামনের সময়টা অবশ্যই ভালো হতে চলেছে। শুক্রের প্রবেশ এবং তাছাড়া অন্যান্য গ্রহের যে প্রবেশ প্রেমের ক্ষেত্রে কিছু নতুন মাত্রা যোগ করবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলো কিন্তু জেনারেলি ভালো, গবেষণার ক্ষেত্রে ভালো। অবশ্যই আজকের দিনে মেডিকেল কার্যাদিগুলো অবশ্যই ভালো যাবে। চন্দ্র ষষ্ঠে থাকার জন্য মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে, তবে তার পরামর্শকে অবশ্যই গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে সমস্যা নেই। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি পঞ্চম ভাবে। সন্তান ভাব শুভ, বুধের কানেকশানে ব্যবসার যোগাযোগগুলো বাড়তে পারে। সাধারণত শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যোগাযোগ, যাত্রা এগুলো কিন্তু হতে পারে। কর্মজীবনের স্থিতিশীলতা থাকবে। কিছু বিষয়ে তবে আপনাকে একটু দৌড়ঝাঁপ আজকের দিনে করতে হবে, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে একটু তর্ক বিতর্কপূর্ণ বিষয়গুলো থাকবে, কিন্তু জেনারেল প্রেম ভালো যাবে। দাম্পত্য বিষয়ে অভিমান বেশি থাকবে। বিবাহ সংক্রান্ত বিষয়ে সম্বন্ধ বিবাহ এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান হরস্কোপে রয়েছে। আর্থিকভাবে শুভ, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। কারোর সঙ্গে আর্থিক কোনো ডিল, লেনদেন এগুলো করা যেতে পারে। অবশ্যই এখানে আপনার ক্ষেত্রে বিশেষভাবে কোনো সেভিংস ফান্ডিং, পুরনো টাকা কড়ি উদ্ধার এগুলোতে এগোতে পারেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন। পরিবারের কারোর হেলথ নিয়ে সমস্যা চললে এই বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে ফাটকা লাভের কিছু যোগ আসে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দিন। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা কিছু বিষয় থাকতে পারে। অনলাইন কাজগুলি অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হবে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা ইত্যাদি এগুলো কিন্তু হবে। এছাড়া গান বাজনা যারা করছেন, কথা বেছে যারা খান, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ারই সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিয়ে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।